রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে আমরা একদমই ফেঁসে গেলাম। এই প্রথমবার মনে হয় বাইরে গিয়ে এত পরিমাণের খাবার একসাথে অর্ডার করলাম, পাশাপাশি বাসায় এসেও এত পরিমাণ খাবার খেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। দুপুরের দিকে আমাদের অনেক পরিমাণের ক্ষুধা পাইছিল, আর সাথে সাথে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি। আর এটা যেমন তেমন জায়গা না, এটা হচ্ছে তন্নিস কিচেন। আমরা রেগুলারই তন্নিস কিচেন থেকে খাবার পার্সেল বাসায় নিয়ে যাই অথবা অর্ডার করে আনি। তাদের খাবার, বিশেষ করে কাচ্চি ডালাটা আমার কাছে এত ভালো লাগে যেটা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। আজকেও যেহেতু বাসায় ফিরতে অনেক লেট হবে, তাই ভাবছিলাম যে এখান থেকে কাচ্চি ডালাটা বাসার জন্য নিয়ে যাই। কিন্তু এখানে আসার পর আপু আমাদেরকে এখানের প্রায় অনেক আইটেমের খাবার এনে দেয়। এর মধ্যে অনেক রকমের প্লেটার, হ্যাঙ্গিং চিকেন, মিট বক্স এবং আরো অনেক কিছুই ছিল। খাবারগুলো এত মজা ছিল যে আমি দুপুরে খাওয়া দাওয়া করার পরেও আবার এখানে খেতে বসে পড়ছি। তবে আমার সব থেকে পছন্দের যে খাবারটা ছিল সেটা হলো এখানকার কাচ্চি ডালাটা। বাসায় ফিরতে ফিরতে যেহেতু রাত হবে, আর বাসায় গিয়ে সুমাইয়া রান্না করার মতো সেরকম এনার্জিও পাবে না, তাই এখান থেকে যাওয়ার সময় আমরা কাচ্চি ডালাটা নিয়ে যাব। সত্যি কথা বলতে আমি কিন্তু ফুড ব্লগার না যে আমি অনেক গুছিয়ে একটা খাবারের রিভিউ করব, বাট অনেস্টলি বলতেছি এখানের প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল। সুমাইয়া কিন্তু এখানের যে প্লেটারটা ছিল সেই প্লেটারটা কিন্তু অনেক মজা করে খাইছে, এন্ড পাশাপাশি তার এই প্লেটারটা অনেক ফেভারিটও ছিল। তার খাওয়া দেখে তো আমি একদমই অবাক। আমি যতটুকু না খাইছি তার থেকে আরো বেশি খাইছে সুমাইয়া। খাইতে খাইতে এর মাঝখান দিয়ে তাদের একটা নতুন আইটেম ছিল, যেটা হচ্ছে হ্যাঙ্গিং চিকেন, যেটার মধ্যে এরকম লম্বা করে চিকেন গুলো ঝুলে থাকে। এই জায়গার এই সিনটা দেখে আপনারা ভাবতে পারেন যে আমাদের গলায় আবার কেন ছুরি ধরে রাখছে। আমরা অ্যাকচুয়ালি একটা ফানি ভিডিও করতেছিলাম, আর ফানি ভিডিওর সিনের মধ্যে এই সিনটা ছিল, যার কারণে এভাবে আমাদেরকে ধরে রাখছে। এটা টোটালি একটা স্ক্রিপ্টেড রিল ভিডিও ছিল। যাই হোক, তার থেকেও বড় কথা, আজকে আমাদের সাথে ছিল ইউসুফ। খাবারের প্রতি তার একদমই অনীহা, বলতে পারেন যে সে একদমই খাবার খেতে চায় না। তারপরে এখানে যতগুলো প্লেটার ছিল সবগুলো প্লেটারে কিন্তু আমরা সবাই মোটামুটি ট্রাই করছি, এন্ড সবাই পেট ভরে খাওয়া দাওয়া করছে। অন্যান্য জায়গার তুলনায় আপনারা রিজনেবল প্রাইসে ভরপুর একটা প্লেটার পাবেন, যেটা আপনারা পেট ভরে ইচ্ছে মতো খেতে পারবেন। তাদের লোকেশনটা হচ্ছে 22 বড় মগবাজার মোড়ের এট দ্য টেবিল রেস্টুরেন্টের ভিতরে। চাইলে আপনারা তাদের থেকে ফুডগুলো হোম ডেলিভারি বাসায় নিয়ে যেতে পারেন, অথবা আপনারা এখানেও আসতে পারেন। হোম ডেলিভারির জন্য তাদের ফেসবুক পেজ থেকে আপনারা অর্ডার করতে পারবেন। তাদের পেজের নাম হচ্ছে তন্নিস কিচেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের ফেসবুক পেজটা মেনশন দিয়ে রাখবো। এই যেমন ধরেন আমরা সেখানে খাওয়া দাওয়ার পাশাপাশি বাসার জন্য বিগ সাইজের একটা ডালা নিয়ে আসছি। এটাই হলো সেই কাচ্চি ডালা, যেটা আমার খুব ফেভারিট। এন্ড সাইফান যেহেতু আজকে আমাদের সাথে সে রেস্টুরেন্টে যায় নাই, বাসায় বসে সে আমাদের সাথে এখানে কাচ্চি খাবে। আপনারা ভাবতে পারেন যে এত খাওয়া দাওয়ার পরেও আমি নিজেকে কিভাবে এতটা স্লিম রাখছি। এই হলো সেই স্লিমিং হার্বাল টি, যেটা আমি রেগুলার খাই। আর এটা আপনাদের মাত্র 1 মাসে 7 থেকে 8 কেজি ওজন কমাবে, তাও আবার সেটা কোনো প্রকার ব্যায়াম এবং ডায়েট ছাড়াই। এই স্লিমিং হার্বাল টিটা আপনারা পেয়ে যাবেন বিউটি বাই লিম ফেসবুক পেজে। আপনাদের সুবিধার্থে পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। এক তো কাচ্চি আমার অনেক বেশি ফেভারিট, তার উপরে এরকম বড় একটা কাচ্চি ডালা যদি সামনে থাকে তাহলে নিজেকে সামলানো বড় মুশকিল। এই কাচ্চি ডালাতে বিশাল সাইজের বড় বড় অনেকগুলো মাটনের পিস পেয়ে যাবেন, এন্ড এখানের আলুটাও আমার কাছে খুব ভালো লাগছে। সবাই বসে এরকম একটা ডালাতে একসাথে খাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ এবং ভালোবাসা কাজ করে। এই কাচ্চি ডালাটা অনায়াসেই 4 থেকে 5 জন মানুষ সুন্দরভাবে খেতে পারবে। কাচ্চি খেতে খেতে বিশাল সাইজের মুরগির রোস্টার কথা ভুলেই গেছি। সবকিছু মিলিয়ে তাদের খাবারের মানটা খুবই ভালো ছিল, এন্ড খেতে খেতে একটা সময় আমার পেট একদমই ফুল হয়ে গেছে। আর আমরা খাওয়া দাওয়ার পাশাপাশি সাইফানকেও আমরা খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি চিন্তায় থাকি, কারণ তাকে খাওয়াতে হলে অনেক অভিনয় এবং নানা ঝামেলা করে তারপরে খাওয়াতে হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।